আমি এই কিছুদিন আগে দেখেছি যে এই সাংবাদিকদের যে আপনি চাঁদাবাজির মামলা দিয়ে দিচ্ছেন। এই যে ফারুক নামে একজন সাংবাদিক, তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে দিচ্ছেন। এই যে ইউনো সাহেব, আপনি বুঝছেন কি কাজ করেছেন? মাগুরার সাংবাদিকরা ঘুমিয়ে আছে, আপনি বেঁচে গেছেন। আপনার বিরুদ্ধে কিন্তু সমস্ত চোখ কিন্তু লেগে আছে। আপনার অ্যাটিটিউড, আপনার কল রেকর্ড কিন্তু আমাদের কাছে আছে। আপনি একজন সাংবাদিককে চাঁদাবাজি বলতে পারেন না। আপনি বিসিএস ক্যাডার, আমরা আশা করি আপনি মাগুরার উন্নয়ন করবেন। আমাদের মাগুরাতে অনেক অফিসার এসেছে, তারা কিন্তু মাগুরার উন্নয়ন চেয়েছে। আপনার বাড়ি যেখানেই হোক, আমরা কিন্তু মাগুরাবাসী সবসময় আপনার পাশেই আছি। কিন্তু কিন্তু আপনি অন্যায় করবেন আর সেই অন্যায় থেকে রেহাই পাবেন, এটা কিন্তু হবে না। দু একজনের ভুলের কারণে পুরো সমাজ প্রশ্নবিদ্ধ হয়, কিন্তু সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আজ মাগুরার সাংবাদিক সমাজের সেই চ্যালেঞ্জের মুখে কিন্তু আমরা দালালি করব না, তেলবাজি করব না, সত্যের পক্ষে থাকব। দেখুন, দালালি করলে কিন্তু অনেক বড় দালালি করা যায়। আপনি আজকে দালালি করে হয়তো সাময়িক বাহাবা পাবেন, কিন্তু ভবিষ্যতে আপনি টিকতে পারবেন না। আমরা দেখেছি জাতীয় টেলিভিশনগুলো আগে যেভাবে এক পেশে হয়ে গেছিল, এখন আমি আশা করি জাতীয় টেলিভিশনগুলো সেই এক পেশতা ভাব নাই। আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের এই সাংবাদিকতার যে গণমাধ্যমের যে স্বাধীনতা, সেটা আমাদের পরিপূর্ণ আছে আমি মনে করি। মাগুরাতে আমি একসময় দেখেছি আওয়ামী লীগের সময় কোনো নিউজই করতো না কোনো সাংবাদিক, দু একজন বাদে। এবং আমরা সেই দু একজন সাংবাদিকের মধ্যে যারা ছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি মাগুরা টকে প্রথম এই যে রাজনীতি নিয়ে আলোচনা করেছি, আমি একসাথে জামাত ইসলাম, জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং বিএনপিকে একসাথে করেছি। আমি চেষ্টা করেছি সমাজে সচেতন করার এবং আপনাদের কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করেছি। আমি পরিশেষে বলতে চাই, সাম্প্রতিক সময়ে মাগুরার একটি উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কিছু সাংবাদিকদের বিরুদ্ধে, আমি একটু আগে আলোচনা করছিলাম, চাঁদাবাজির মামলা দায়ের, বিভিন্ন চাপ প্রয়োগ এবং পেশাগত কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে। বিশেষ করে ঈদের সময় ত্রাণ বা চাল বিতরণকে কেন্দ্র করে কিছু ঘটনা সাংবাদিকদের জড়িয়ে বিতর্ক তৈরি হয়েছে। আবার বেসরকারি কিছু প্রতিষ্ঠান থেকেও সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মামলা দেওয়া হয়েছে। অন্যদিকে সরকারি কিছু প্রতিষ্ঠান সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক সময় ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান করা হচ্ছে, যা বিভ্রান্তি তৈরি করছে।